হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল দিই ভাই এটার ব্যবস্থা করলো, সেদিন দেখিয়েছিলাম তোমাদের। তো ওই কাঁঠালটার আজকে ব্যবস্থা হলো। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তো আজকে আমাদের সকালের টিফিনে কাঁঠাল মুড়ি। তো কাঁঠাল ভাঙা, এগুলোর রস করা, এগুলো সব দিই ভাই করে থাকে। গুড মর্নিং। আজকে সকাল সকাল টিফিন, কি টিফিন খাচ্ছি সকাল সকাল? কাঁঠালের রস আর মুড়ি। হ্যাঁ, কি খাচ্ছো? কি খাচ্ছো বলো, কি খাচ্ছো? কাঁঠাল আর মুড়ি দিয়ে সকালের টিফিন হচ্ছে। বাচ্চা হলো এখন 9টা বাজে। ও না না বেশি, ও না না বেশি দিস না। আনি আবার শুধু কাঁঠালের শুধু রসটা খাবে, ও মুড়ি দিয়ে খাবে না। তো আমরা সবাই নিচ্ছি দেখি অল্প নিচো। অ্যানিকে ভিডিওতে নিচ্ছি। আমার গতকালকের ব্লগের মধ্যে অ্যানি ছিল, মানে একদম শুরু থেকে শেষ অবধি অ্যানি গোটা ব্লগে ছিল। আর আমি ঘুম থেকে উঠে দেখি আমার ভিডিওর কমেন্ট অফ। একবার অন করলাম, আবার অফ হয়ে গেল, তারপর আবার অন করলাম, তারপর এখন জানি না এখন কি অবস্থা। আবার অন আছে না অফ হয়ে গেছে জানি না, যেহেতু সারা ভিডিওতে ও ছিল বাস কমেন্ট অফ করে দিল। কত কত ছোট ছোট বাচ্চা নিয়ে ভিডিও করে দেখি, অথচ ওদের ভিডিও কমেন্ট অন থাকে, অফ হয় না। আমি যখনই অ্যানিকে নিয়ে ভিডিও করি বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট অফ হয়ে যায়। আজকে হলো রবিবার সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। চলো পরে আসছি আবার। টিফিনটা শেষ করেই বসে পড়লাম পড়াশোনা করতে। আয়ান একটু বাদে যদিও যাবে ওর ম্যামের কাছে, কিন্তু এখানে আমি একটু ওর বাংলাটা নিয়ে বসলাম। বাংলাটা একটু দুর্বল আছে এখনও, স্পেলিং করে করে একদম পারে না তা না, তবে স্পেলিং করে করতে পারে। আবির মানে এখনও যেটা পারে না সেটা আয়ান পারে। তা আয়ানের শুরু থেকেই হিন্দিটা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, হিন্দি আর ইংলিশটা আছে ফার্স্ট আর সেকেন্ডে, আর বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজে। ও থার্ড ল্যাঙ্গুয়েজেরও সমান গুরুত্ব এখানেও, মানে মার্ক তুলতেই হবে, তো এক্সামটা ভালো করে দিতে হবে। আর ওদিকে আবির চলে যাচ্ছে ওর টিউশনে, ওর আজকে সায়েন্সের টিউশন আছে, ও চলে যাচ্ছে টিউশনে। আর আয়ানকে এখানে পড়াচ্ছি দেখে অ্যানি বলছে ও পড়াশোনা করবে, তো ও ওর একটা বই নিয়ে চলে আসছে এখানে। যদিও একা একা এখনও পড়তে পারে না, ওকে মানে সবটাই ওকে ধরিয়ে দিতে হয়, তবুও বই নিয়ে বসে আছে, এটাই অনেক। চলো একটু পড়াশোনা করি, পরে আসছি। পড়াশোনা কমপ্লিট করে আয়ান চলে গেছে ওর ম্যামের কাছে। আমি একটুখানি দেখালাম শুধু বাংলাটা, আর বাকি তো সব কিছু ম্যামের ওখানেই করে। আর এদিকে আমি ডাল ভাতটা বসিয়ে দিলাম চোখ বন্ধ করে। আমাদের বাড়ির ঘুম থেকে উঠেই ডাল আর ভাতটা মানে চোখ বন্ধ করে বসানো যায়, কারণ ভাত তো অবশ্যই লাগবে, আর সঙ্গে ডালটাও একদম চাই। অনেক বাড়িতে আছে যে ডালটা রোজ হয় না, অন্য মানে সবজি বেশি রান্না হলে ডাল করে না, কিন্তু আমাদের এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসি পরে থেকেই দেখছি, মানে ঘুম থেকে উঠে একদম চোখ বন্ধ করে এক হাঁড়ি ভাত আর ডাল বসিয়ে দাও, তারপর কি হচ্ছে না হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। না ঠিক পরে দেখা যাবে তা না, মেনুটা আগের দিনেই ঠিক থাকে যে পরের দিন কি রান্না হবে। এই জিনিসটা আমার এই বাড়ির খুব ভালো লাগে। শুরু থেকে বিয়ের পর থেকে যখন এখানে আসছি তখন থেকেই দেখতাম পরের দিন কি রান্না হবে সেটা আগের দিনই ঠিক থাকতো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো, কারণ আমাদের বাড়িতে দেখে আসছি আমাদের বাড়িতে 3 বেলা রান্না হতো। ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে 3 বেলাই রান্না হতো, সকাল দুপুর রাত। আর আমাদের ও বাড়িতে লোক সংখ্যা অনেকটাই বেশি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের সবসময়ই মানে কী রান্না হবে একটা চিন্তা থাকতো, যে কী রান্না হবে এই বেলা, কী রান্না হবে, যেহেতু 3 বেলার রান্না, কী রান্না হবে একটা ভাবনা থাকতো, চিন্তা ভাবনা করে তারপর। কিন্তু এখানে দেখতাম আগের দিনই ঠিক থাকতো। তো
এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে শুরু থেকেই। আর তার থেকে ভালো শাশুড়ি একটা নিয়ম যেটা করে গেছে যে মানে একবেলা রান্না করে দুবেলা, এটাও কিন্তু খুব ভালো। মানে একবেলা রান্না করলেও এটাই আবার রাতেও চলবে। কিন্তু যদিও এখন ছেলেরা ঠিক মানে না, বলে যে হ্যাঁ সব্বার বাড়িতে দুবেলা করে রান্না হয়, রাতে অন্য কিছু রান্না হয়, তোমরা করো না। তা আমি তখন বলি যে না, তোমার মা যেটা করে গেছে ওটাই থাকবে, নতুন করে আর কিছু হবে না। তবে করি, মাঝে মধ্যে করি, একদম করি না তা না, মাঝে মধ্যে তো কিছু না কিছু হয়েই যায়। তো যাকে এই জিনিস দুটো কিন্তু বেশ ভালো আছে। আর এখানে দেখো আমি একটা কাজ নিয়ে বসেছি। এখানে আমার নাইটিটা, আমার এটা ভীষণ পছন্দের একটা নাইটি। আমি এই নাইটিটা প্রচুর পরেছি, আমার ভীষণ পছন্দ। এই নাইটির কাপড়টা এত ভালো, মানে গরমের মধ্যে এটা ভীষণ আরাম দেয়। তো নাইটিটা ছিঁড়ে গেছে, ওটারই একটা ব্যবস্থা করছি। আমি ভাবলাম নাইটিটা ছিঁড়ে গেছে, তো এটা কেটে একটা ঢাকনা বানানোর ব্যবস্থা করি একটুখানি। কিছুদিন তো থাকবে, আর তা নাহলে তো এমনিতে পরে পরে নষ্টই হয়ে যাবে, এটা তো অন্য কোনো কাজে লাগবে না। তাই এটা কেটে আমার শোকেসের ঢাকনা দিই, যে যা ধুলো জমে এগুলোর মধ্যে, তাই ওই শোকেসের ঢাকনার লাগাবো, ওটার জন্যই এটা কেটে নিলাম। চলো দেখা যাক কি হচ্ছে। প্রতিটা মানুষের মানে প্রতিটা সংসার কিন্তু আলাদা আলাদা নিয়মে চলে। কারো এই বাড়ির অন্য নিয়মে চলে, ও বাড়ি অন্য নিয়মে চলে, এভাবেই চলে। যাকে দেখো টিকটিকি ওটাও আমার সঙ্গে সঙ্গে টিকটিক করছে। তো এখানে এই ইউটিউবে আসার পর অনেক অনেক ব্লগারদের ভিডিও দেখেছি, অনেকের সমস্যা, অনেক কিছু দেখেছি। মানে সব কিছু নিয়েই ভিডিও। আর মানে এক একটা মানে ওগুলো এক একটা থিম মনে করে, মানে প্রতিটা মানুষের এক জীবনটাকে মানে একটা থিম বানিয়ে ব্লগ করে, ভিডিও করে। কিন্তু আমি মনে করি যে আমার খারাপ লাগাটা দূরে রেখে আমার ভালো দিনগুলো, ভালো সময়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবে আসাটা আমার মানে কি বলবো, হঠাৎ করে ইউটিউবে আসা। ইউটিউবে সেভাবে কোনো প্ল্যান করে আমি আসিনি, হঠাৎ করে ইউটিউবে আসা। হ্যাঁ, সবাই ইনকাম করতে আসে, আমিও এসেছিলাম ইনকাম করতেই। কিন্তু এখানে ইনকাম করতে আসার পর ভালো লাগাটা বেশি হয়ে গেল, মানে অভ্যেসে পরিণত হয়ে গেল এই ভিডিও করাটা, তোমাদের সঙ্গে কথা বলাটা। আর সেই অভ্যেসটা আমি আমার ভালো কাজের মধ্যে দিয়ে, মানে আমার ভালো সময়টাকে তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই। খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে, খারাপ সময় আসে না এমন কোনো নেই। ভগবান ভালো মন্দ মিলেই সবার জীবনটাকে ওভাবেই তৈরি মানে লিখেছে। তো আমার জীবনেও আছে, কিন্তু আমি সেই খারাপ সময়টা মনে করতে চাই না, আর তোমাদের সামনে তুলেও ধরতে চাই না। তাই আমার যে ভালো দিনগুলো, সেই ভালো দিনগুলো, ভালো সময়গুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই, আর এখানে রেখেও দিতে চাই। যাকে অনেককেই দেখি, অনেক ব্লগারদেরই দেখি নিজের লাইফের স্টোরি বলে সিম্প্যাথি নিয়ে নিজের চ্যানেলকে গ্রো করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রতিটা মানুষের নিজস্বতা থাকে, তার ভালো লাগে সে বলে। কিন্তু আমি আমার সেই খারাপ সময়ের কথা বলে এখানে সিম্প্যাথি নিয়ে আমার চ্যানেলটা আমি গ্রো করতে চাই না, কারণ ওই ওই খারাপ সময়টাকে আমি মনেই করতে চাই না। আমি ভালো আছি, ভালো সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর সত্যিই আমরা এখানে আমাদের পাড়ায় আমাদের দুই জাকে নিয়ে, মানে দিই ভাইয়ের আমি, আমাদের দুজনকে নিয়ে অনেকেই অনেক মানে মন্তব্য করে, মানে ভালো মন্তব্য করে, খারাপ করে না। কারণ আমাদের মাথার উপর শ্বশুর শাশুড়ি নেই, তারপরেও আমরা দুই যা একসঙ্গে আছি, মিলেমিশে কাজ করছি। আমরা কিন্তু সবসময় মিলেমিশেই করি। ওই যে সেদিন বললাম সবজিতে অনেক সময় দুবার নুন পড়ে যায়, হয়তো দিই ভাই একবার দেয়, আমি আরেকবার দিয়ে দিই। তো এই ঠিক এভাবেই মিলেমিশেই আমরা আছি, কাজ করছি। জানি না কতদিন একসঙ্গে থাকতে পারবো, তবে চেষ্টা করব একসঙ্গেই থাকার। কারণ একসঙ্গে থাকাতে যে সুবিধেটা, যে যারা থাকে তারাই বুঝতে পারবে, আর যারা সিঙ্গেল থাকে তারাও বুঝতে পারবে। কারণ যারা সিঙ্গেল থাকে তারা সেই অভাবটা বোধ করে যে আরেকটা মানুষ নেই কেন। বিশেষ করে যখন অসুস্থ হয়, অসুস্থ হলেই এই মানে বেশি করে বোঝা যায় যে আরেকটা যদি মানুষ থাকতো তাহলে ভালো হতো, মানে কাজের হেল্পটা করে দিতে পারতো।
থেকে আমার সেটাও হয় না। আমি আগে বুঝেছি এই ব্যাপারগুলো, কিন্তু এখন আমাকে বুঝতে হয় না। এখন দিভাই সবসময় সঙ্গে আছে আর যথেষ্ট হেল্প করে দিভাই আমাকে। আমার এই ভিডিওর ক্ষেত্রেও দিভাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। গুড ইভিনিং। দেখো এই ছাদ ঠান্ডা করা হচ্ছে। এই যে এটা দাদার কাজ। কালকেও ছাদ ঠান্ডা করছে এভাবে জল দিয়ে দুবার করে, কালকে দুবার করে জল, তার আজকে এসে এখন জল দেওয়া হচ্ছে ছাদের মধ্যে। আমি মাত্র জল ঢাললাম গায়ে, তা না হলে এখন যে এটা দিয়েই চান করতাম। বৃষ্টি, আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে, শব্দ ওইদিকটা মানে যেদিকে যেদিকে জল যাচ্ছে করে শব্দ হচ্ছে। আজ বৃষ্টি হচ্ছে। মাছে এত রোদ অল্প অল্প যেগুলা জমা ছিল ওই নোংরাগুলাই ফেলছে, এদিক থেকে ফেলছে। এই রোদের মধ্যে ঝাঁপ দেওয়া যায় না, হয় সকালবেলা আর তা না হলে এই যে বিকালবেলা। ছাদে এই গোনাটার মধ্যে না, এই যে এখানে বাঁশঝোপ না, এই দিকটা দিয়ে বেশ হালকা হালকা হাওয়া আসে, বেশ হাওয়া লাগে এই জায়গাটা। বাজে এখন আর কটা, 6:45 বাজে। 6:45 বাজে। ওয়েদার দেখো এখনো অন্ধকারই, মানে অন্ধকার হওয়ার কোনো নাম নেই। চলো এবার নিচে যাব আমি। চলো আসছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। টাটা।